বাবেরা আমার নবী পাকের শান মর্যাদা আল্লাহ এত দিয়েছেন, আমার নবী পাকের আজমত আল্লাহ এত দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ারাফানা লাকা যিকরা, হে আমার হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি আপনার খাতিরে। কতটা বুলন্দ করেছি, নবী পাক সাহাবাদেরকে বললেন আমার জিকিরকে আল্লাহ পাক নিজের জিকিরের সঙ্গে শামিল করে দিয়েছে। কেউ যদি আমার জিকির করে আল্লাহ পাক ফেরেশতাকে বলবে খাতায় লিখে দাও সে আমি আল্লাহ আমারই জিকির করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইমাম বুখারী বলতে লেগেছে আমার আল্লাহ পাক শিউলার উপরে দে এমন করে একটা মজলিস কায়েম করে, ওই মজলিসে ফেরেশতাদেরকে আল্লাহ দাওয়াত দেয়। ওই মজলিসে আল্লাহ একটা মেম্বার তৈরি করে। কেমন মেম্বার? আল্লাহ যেমন সব থেকে বড়, তিনার মেম্বারটাও সব থেকে বড়। তিনি সেই জায়গাতে কুদরতি ভাবে হাজির হন। হাজির হয়ে যাবার পরে আমার আল্লাহ পাক সেখান থেকে খেতাব করে, আলোচনা করে, ওয়াজ করে। কাদেরকে? ফেরেশতাদেরকে। ওই ওয়াজের বিষয়টা কি থাকে? ওয়াজের বিষয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। এ যুবকরা শুনছো তো আমার নবীটা কে? তো তোমার আমার নবীর কাছে কেউ পৌঁছাতে পারবে? হ্যাঁ, কোন ছিড়া মারা ক্যাটা মারা নেতা, দুদিনের চটি চাটা নেতা কেউ হয়েছে, সে এখন ভুগছে। এরকম কত আগে ভুগেছে, সব জাহান্নামের কুকুর হয়ে ঢুকে গেছে। শুনছেন তো নাকি? আবার জাহান্নামের কুকুর বলি সমস্যা নেই। সমস্যা তাদের হবে যারা ওই কোয়ালিটি। আমার হুজুরের উপরে যে আঘাত দেবে তার এটাই হবে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলি, বিচখানে এসে গেছে যখন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, কি অসুবিধা? এই দাদা হুজুর আমাদের তো নাকি, তাহলে আমরা আমাদের লোকের কথা বলবো, যাদের না তো শুনতে হবে না। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে গেছে, মানুষকে দিনের তালিম দিচ্ছে। খুব বিস্তার নতুন নতুন, আগের সময় খুব বিশ ছিল তো একটা দুটো। আর জলসায় বসে বসে একজন একটু পাকাম করছে, ইয়ার কি করছে, হাসছে, কথা বললেন, বদমাইশি করছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদদেরকে বলেছে, আর সে মুরিদ তো আর আপনাদের মতো নয়, সে মুরিদ তখন আপনাদের মতো নয়। এখন তো মুরিদ কি খারাপ লাগবে নাকি বলবো? এখন তো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, হুজুরদের গোষ্ঠী তুলে গাল দিচ্ছে দিকে যায়। আমার তো মাসে মাসে তেল আলু পেঁয়াজ আসে, আবার কি না, মুড়ি দেখে বলা হয় না। আমি বলছি না আপনি হাত গুটিয়ে নেবিয়ে পড়েন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দু কথা বলা দরকার আছে না নাই? তাও যদি না পারেন, সময় আসলে যারা হুজুরদের সমালোচনা করে, উলামাদের সমালোচনা করে, সময় আসলে তাদেরকে ঝেড়ে ফেলে দেওয়া দরকার আছে না নাই? এটা মাথায় রাখা দরকার। যদি মুরিদ মনে করে দৌড় হুজুর সব কথা এখন রাখো, তখন আখেরি জবানে খেতে হবে, পড়তে হবে, কবরে যাই হবে তুমি যাও, তার জন্য আমার তার বলারও কিছু নেই। ঠিক না বে ঠিক? শেষ সময় হলে বোঝা যাবে কোনি। তবে মনে রাখবেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে থাকবে। যদি মনে হয় মুজাদ্দিদ জামানের আওলাদদের সঙ্গে থাকলে পরকালে কামিয়াবি তাদের সঙ্গে উঠা হবে, তাহলে থাকুন। আর যদি মনে হয় এসব জাহান্নামে যাবে, বর্তমান ঘুষখোর, জেনাখোর, গেজাখোর, চোর, কি বলে তেরপল চোর, চাল চোর, আলু চোর, পেঁয়াজ চোর, কিচ্ছু চোর বাদ দেয় না এবং সমাজ আছে না, যদি মনে হয় এদের সঙ্গে থাকলে এরা জান্নাতে আগে যাবে, তাহলে তাদের সঙ্গে থাকুন না। কে মানা করছে রে বাবা? শুনছেন তো নাকি? কিন্তু আমার কথাটা সত্যটা জানিয়ে দিতে হবে। এই অসুবিধা হয়ে গেল নাকি? মন খারাপ? শোনেন তাহলে, দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করছেন, করতে করতে আর হঠাৎ করে ওইদিকে নজর পড়েছে, দেখতে ছেলেটা খুব বিয়াদবি করছে, ডিস্টার্ব করছে। দাদা হুজুর বললেন, বাবা ওর কি হয়েছে একটু দেখতো। বাবা কি বলেছে? ওর কি হয়েছে একটু দেখতো। দেখতো বলেছে, মুরিদ মারতে মারতে মেরে ফেলেছে। শুনছেন তো নাকি? ভিড় একটা দুটো দিয়ে একটা দুটো চারটে চারটে, যারা যেদিন 50 জন থাকে আর 1 কেজি যদি গোশ রান্না হয়, সবাই যদি বলে একটু চেকে দেখি, থাকবে আর? তা হাজার হাজার লোক, তখন তো এত ঘন ঘন জলসা নয়। দেখা যাবে হয়তো একটা অঞ্চলে কি একটা ব্লকে একটা জলসা, পীর সাহেবের চমক জায়গায় লক্ষ লক্ষ লোক জড়ো হচ্ছে, ঠিক না বেঠিক গো? আর এখন এই পাড়ায় পাড়ায় সিপাড়ায়
আজকে আমার কাজে করলি, কালকে আমাদের গ্রামে আসবো, তখন বসবো খুনি, এরকম ব্যাপার হয়ে গেছে। তো ওই যেই বিয়াদব এই একটা করতে করতে আল্লাহর হুকুমও ছিল মরণ কপালে, ও শয়তান মরে গেছে। দাদা হুজুর বলছে কি রে বাবা, তো দেখতে বললাম, কি করলি? হুজুর হয়ে গেছে, শেষ। দাদা হুজুর বলছেন বাবা তো দেখতে, তো যা, যে পুঁতের দিকে যা। কি বললেন? পুঁতের দিকে যা। মানুষ হলে, আজকাল মানুষ হলে সমালোচনা করতো, একটা লোক মারাই যদি বা গেল, আবার বলো পুঁতে দে, একটু বলতেও পারলো না, যা জানাজা পরে কবর টবর দিকে যা, সমালোচনা করতো। কেন? দুনিয়াদার তো আমরা এখন, আগেকারের মুড়িদরা অত দুনিয়াদার ছিল না, তোমাদেরই দাদরা রে বাবা, তোমাদেরই দাদরা। এখন লোক বলছে দুনিয়া তারাক্কি করেছে, মোবাইল হাতে, আমরা বড় সব জেনে গেছি, জেগে গেছি। কিচ্ছু নয়, প্রত্যেকটা ঘরে ওষুধের দোকান তৈরি হয়েছে, প্রত্যেকটা বাড়িতে অশান্তির আখড়া তৈরি হয়েছে। কিন্তু আগেকার সময়ে হয়তো এক ডজন কাপড় ছিল না, একটা কাপড় ছিল, কিন্তু স্বামী স্ত্রীকে না দেখে থাকতে পারতো না, স্ত্রী স্বামীকে না দেখে থাকতে পারতো না, একবেলা হয়তো খেতে পেত না, কিন্তু একে অপরকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারতো না। আর এখন কি হচ্ছে বলুন? যা খোদার মার আমাদের উপরে শুরু হয়ে গেছে। আমরা নিজেকে খুব চালাক মনে করছি, শান্তি কোনো পাবলিকের হাতে নাই। আর বাজারে ওই 10 টাকা দিয়ে কেনার নাম শান্তি নয়। শান্তি পাওয়া যায় তো বাজারে, ওটার নাম শান্তি নয়। শান্তি এখানে সুকুনের নাম, এটা আল্লাহর কুদরতি হাতে আছে। তো যাক, আমি যে কথা বলছি ভাইরা আমার, দাদা হুজুর রহমাতুল্লাহ বললেন যাবো, দিকে যেতে দিয়েছে। একটা দুটো লোক আরো থাকে তো নাকি ভেতরে সেজে গুজে, বেরিয়ে গিয়ে চুপি চুপি তখন ইংরেজ পিওর প্রশাসনকে খবর দিয়েছে, প্রশাসনকে খবর দিয়েছে যে এই 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 ব্যাপার। আর দাদা হুজুরকে তো সব ভালোভাবে চেনে রে বাবা। আরে দাদা হুজুরের চতুর্থ প্রজন্ম, আমাকেও চেনে না, চেনে না, খুব ভালোভাবে চেনে। তাহলে দাদা হুজুরকে চিনবেন, এটা হতে পারে? তার দুহাই দিয়েই তোমাকে চেনে। তার সঙ্গে সঙ্গে একদম পুলিশ ফোর্স, প্রচুর ফোর্স এসছে। কেন জানে যাকে তাকে কাছে যাচ্ছি, যদি আমার বাড়ি যদি রাত্রিরে 2500 আসতে পারে, তো দাদা হুজুরের ব্যাপার বুঝতে পারছেন তো নাকি? প্রচুর ফোর্স এসে বলছে ফুরফুরার হযরত, শুনলাম আপনার ভক্ত মুরিদদের মধ্যে কেউ একজন কাউকে মেরে ফেলেছে ভিড়ের মধ্যে, যদি স্বীকার করে তাকে তাকে আমরা ধরে নিয়ে চলে যাব, আর না হয় কিন্তু আমরা আরো বড় ব্যবস্থা নিতে বাধ্য হব। দাদা হুজুর বললেন বাবা, ইংরেজ প্রশাসন, আমি আবু বকর আমার ভক্ত মুরিদদেরকে এই শিক্ষা দিইনি যে মানুষ মেরে ফেলবে। আমার ভক্ত মুরিদ কখনো মানুষ মারতে তার আওলাদ কখনো যাকে তাকে জাহান্নামের কুকুর বলতে, এটা মাথায় রাখবেন। বিশ্বাস, আবার বললাম, বিশ্বাস যদি থাকে জুরুন না কেটে পড়বে। তো ভাইরা আমার, কিছু দেখি, কিছু দেখায় আল্লাহ, তারপরে অনেক কিছু বলা হয়। এলেম দুই ধরনের, একটা স্কুল মাদ্রাসা কলেজে পাওয়া যায়, আর একটা সুরাইয়া নামক তারা আছে, সেখান থেকে আল্লাহর পক্ষ থেকে আসে। এর চেয়ে বড় আর বলা যাবে না, অসুবিধা আছে। তো যে জায়গায় বললাম, ওই যে লোকটা বলে দিয়েছে, সে দেখছে পুলিশ এখন রয়েছে, এখন শিকার হয়ে গেলে অসুবিধাই বা কি আছে, আমার কিছু করতে পারবে না। সে বলছে না, এখানে 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 পুঁতেছে, এখানে কবর দিয়েছে। দাদা হুজুর বললেন খরো। ইংরেজ প্রশাসনরা সব যা ছিল ফেলছে যা সিস্টেম সব দিয়ে খুললো, খুঁড়ে দেখছে একটা কালো সোর পড়ে আছে। বললেন না নাউজুবিল্লাহ, কালো সোর পড়ে আছে। ইংরেজ প্রশাসন মাথা থেকে পা পর্যন্ত দাদা হুজুরের দেখছে, দেখে সর্বনাশ, এই লোক তো সাংঘাতিক লোক না, মানুষ মেরেছে সত্য কথা, কিন্তু এই লোক সাংঘাতিক লোক। রিপোর্ট ভুল নয় ঠিক, কিন্তু এই লোকটা জাতা লোক নয়। অতএব সূরাতে সকলে সেদিন যদি মানুষ মরার পরে সোর কবরে হয়, আজকের দিনও সূরাতে সকলে আপনি দেখছেন মানুষ, তার আখলাক চরিত্র, কথাবার্তা, উঠা বসা, লেনদেন, তার কর্মজীবন, তার সমাজ জীবন, তার সংসার জীবন, তার রাজনীতির জীবন, তার পরিবার জীবন, তার প্রতিবেশী জীবন, তার আত্মীয়তা জীবন, সব দেখতে হবে আপনাকে। আপনি তাকিয়ে দেখুন, সে শুধু সূরাতে মানুষ, তার উঠা বসা, চাল চলন, কাজ কাম, কথাবার্তা একটাও মানুষের সঙ্গে মিলছে না। আপনি তাকে মানুষ বলছেন কি করে? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? মানুষ কবরে
হিংস্র হতে পারে না, মানুষ কখনো খুন করতে পারে না, মানুষ কখনো জুলুম করতে পারে না, মানুষ কখনো ছিনিয়ে নিতে পারে না, মানুষ কখনো কেড়ে নিতে পারে না, মানুষ কখনো অপরের খাদ্যকে নিজের খাদ্য বলে কেড়ে নিতে পারে না। মানুষ যখন এগুলো করে জানতে হবে সুরাতে মানুষ, হাকিকাতে দুপায়ে একটা পশু। এটাই হলো আকীদা। আজ বড় দুঃখ, আজকে উলামারা পর্যন্ত দলদাসে দালালি শুরু করেছে। তবে এটা কি নতুন না, কেউ ছিল? অসুবিধা হচ্ছে আলোচনায়। ইমামে হোসাইন পাক আলাইহিমুস সালাম নাম শুনেছেন? রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন? জোরে বলেন। আমাদের কে হয়? বলুন বলুন, আমাদের কে হয়? আমাদের জান্নাতি যুবকদের সর্দার, অর্থাৎ আমাদেরই সর্দার। বলুন না ইনশাআল্লাহ জান্নাত যাব। বলুন না ইনশাআল্লাহ জান্নাত যাব। তাহলে আমাদের জান্নাতি যুবকদের সর্দার। তিনি এজিদের বিরোধী করেছিল, ঠিক করেছিল না ভুল করেছিল? তো ইমাম হোসাইন পাকের পক্ষে মাত্র ৭২ জন, আর এজিদের পক্ষে ২৫,০০০ কারবালায় এসেছিল। আরো অনেকে ছিল বিরুদ্ধে, ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে এজিদের পক্ষে আরো অনেকে ছিল। কারবালায় এসেছে একদিকে ৭২ আর একদিকে ২৫,০০০। সংখ্যা যদি বেশি থাকলে ভালো হয়, সংখ্যা যদি বেশি থাকলেই যদি হক হয়, তাহলে আপনি কি সেদিন হোসাইন হুজুরকে কারবালায় না হক বলবেন? কেন, এজিদের দিকে তো ২৫,০০০, আবার ২৫,০০০-এর মধ্যে ১৩,০০০ ছিল হাফেজ, আলেম, উলামা, মুফতি। শুনছেন আমার তোমার অসুবিধা হচ্ছে? এইসব কথা বলি আপনাদের খারাপ লাগে? কি শুনবেন? আকীদাটা তো জানুন। তাহলে কারবালার বুকে ১৩,০০০ এজিদের দিকে এসেছে, ২৫,০০০-এর মধ্যে ১৩,০০০ কারা? আলেম, হাফেজ, মুফতি। কার দিকে? এজিদের দিকে। অস্ত্র তুলেছে, কারবালায় নামাজ হচ্ছে, ইমামতি ইমামে হোসাইন, কাতার দিয়ে ইমামে হোসাইনকে ইক্তেদা করে নামাজ পড়ছে। আবার এজিদের দিকে অস্ত্র নিয়ে হোসাইনের বিরুদ্ধে লড়ছে। কেন? এজিদ অর্থ দিয়েছে, এজিদ পথ দিয়েছে, এজিদ তাদেরকে কিছু দুনিয়ার কিছু খোরাক দিয়েছে, তাই তারা ইমামে হোসাইনের পিছনে নামাজও পড়ছে, কিন্তু অস্ত্র ধরছে কার হয়ে? এজিদের হয়ে। আজকেও মুসলমান, আজকের মুসলমানকেও দেখা যাচ্ছে, এরা আজকের সমাজও দেখা যাচ্ছে আমাদের পিছনে অনেকে ঘুরছে, আমাদের কাছে যাচ্ছে, দোয়া লিখছে, সেহন করছে, হ্যান করছে, কিন্তু দেখো অস্ত্র ধরার সময় আজকের যারা এজিদ তাদের পাশে দাঁড়িয়ে আছে। আছে না? না, এদের দিলটা ছিল হোসাইনের দিকে, কিন্তু তাদের অর্থ লোভ নিয়ে গেল এজিদের দিকে। তাহলে সেই ১৩,০০০ আলেম, উলামা, ইমাম, মুফতি, তাদেরকে কি আপনি মুমিন বলবেন, জান্নাতি বলবেন? আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আমার হোসাইনের বিরুদ্ধে যে করলো, স্বামী রাসূলুল্লাহ আমার বিরোধী করলো, যে আমার বিরোধী করলো, আল্লাহ বা তার উপরে আপনি বুকজ রাখো, তার বিচার আপনি করুন। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে যে আমার হোসাইনকে ভালোবাসলো, আমার হাসানকে ভালোবাসলো, স্বামী রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো। এ আল্লাহ পাক, আপনি তাদেরকে ভালোবেসে না। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আসুন আমি সাহাবাদের আলোচনা করতেছিলাম, করতে করতে দিকে চলে গেলাম। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে কিভাবে ভালোবাসতে, কেননা জানের থেকে বেশি ভালো না বাসতে পারলে ঈমান হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত এমনকি জানের থেকে বেশি আমি রাসূলুল্লাহ আমাকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহ নবী যখন এই কথাটা বললেন, ওই মজলিসে ওমর ফারুক বসেছিলেন, তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, ওমর রে, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। এই সময় ওমর ফারুক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গাওয়া দিয়ে দিলাম, আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি।
আরো জোরে বলুন সুবহান। আজ আপনাদেরকেও বলছি, দুনিয়াদারি করতে হবে, নিষেধ নাই, কারবার করতে হবে। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, যেই হোক, মানুষ মানুষের সঙ্গে মিশবেন, লেনদেন করবেন, কারবার করবেন, ব্যবসা করবেন, একসাথে পড়াশোনা করবেন, সংসার করতে হবে, আত্মীয়তা করতে হবে, রাজনীতি করতে হবে, সবটাই করুন, নিষেধ নাই। কিন্তু যখনই দেখবেন যার সাথে আপনি বন্ধুত্ব, লেনদেন, সম্পর্ক, ব্যবসা, আত্মীয়তা, সংসার, সে যদি আপনার নবীর বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে যায়, সঙ্গে সঙ্গে তার থেকে নিজেকে সরাতে হবে, আর নয় ডিভোর্স। এবারে শুনছেন তো নাকি? সে যদি আপনার বাপ মা হয়, সে যদি আপনার পরিবার হয়, সে যদি আপনার স্বামী সন্তান হয়, সে যদি আপনার নেতাও হয়, সে যদি আপনার বিজনেস পার্টনারও হয়, আর নয় ভাই তোমার সাথে, কেন তুমি আমার ইমানে হাত দিয়েছো। কথা মাথায় ঢুকছে তো নাকি? এটা মাথায় রাখবেন। যদি এই জায়গায় তুমি বেরিয়ে আসতে না পারো, আল্লাহর পরীক্ষায় তুমি ফেল হয়ে গেলে। আল্লাহর পরীক্ষায় ফেল হয়ে গেলে। একজনের সঙ্গে তুমি দীর্ঘ 10 বছর ধরে উঠা বসা করছো, লেনদেন করছো, বা তোমার দুনিয়াবি কোনো সম্পর্ক আছে, হঠাৎ করে সে একদিন হঠাৎ করে বলল এমন কিছু কথা, যে কথাটা তোমার ইসলামকে আঘাত দিয়ে, তোমার কোরআনকে আঘাত দিয়ে, তোমার নবীকে আঘাত দিয়ে 10 বছরের সম্পর্ক, তুমি যদি ওই জায়গায় তাকে ছেড়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে না আসতে পারো, জানবে তোমাকে আল্লাহ যে পরীক্ষা নিয়েছিল, এই পরীক্ষায় তুমি ফেল, কামিয়াবি আর নাই। আমি কি বুঝাচ্ছি, বুঝছেন তো নাকি? বাবেরা, নওজওয়ানেরা, নামাজ অবশ্যই পড়তে হবে, রোজা অবশ্যই রাখতে হবে, মালদাদিয়াকে যাকাত অবশ্যই দিতে হবে, মালদাদিয়াকে হজ অবশ্যই করতে হবে, মা বাপকে সম্মান অবশ্যই করতে হবে, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করতে হবে, এতিমের হক দিতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, স্বামীকে সম্মান ভালোবাসতে হবে, সন্তানদেরকে লালন পালন করতে হবে, দুনিয়ায় হালাল ইনকাম করতে হবে, সব কিছুই করতে হবে। কিন্তু রাসূলুল্লাহকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে, আল্লাহর দ্বীনকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে, কোরআনকে সব কিছুর উপরে প্রাধান্য দিয়ে, কেননা তোমার রব আল্লাহ তোমাকে দুটো চোখ দিয়েছে, দুনিয়ার কেউ দেয়নি। তোমার রব আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে, দুনিয়ার কেউ দেয়নি। তোমার রব আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে, দুনিয়ার কেউ দেয়নি। তোমার রব আল্লাহ তোমাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছে, দুনিয়ার কেউ দেয়নি। তোমার রব আল্লাহ তোমাকে জমিনে এখনো বাঁচিয়ে রেখেছে, জানটা তিনি দিয়েছে। রেজেক তো কোনো একটা বাহানাতে আসে, রেজেক দিবার মালিক হলো আল্লাহ, ইজ্জত সম্মান দিবার মালিক হলো আল্লাহ। তাই বলে যায় দুনিয়া জমিনে চলতে গিয়ে যখন তোমার আত্মীয়র সাথে, তোমার বন্ধুর সাথে, তোমার নেতার সাথে যদি দিনকে নিয়ে টক্কর হয়ে যায়, কেউ যদি বলে দিল্লি গিয়ে আন্দোলন করো, মসজিদ মাদ্রাসার আন্দোলন এখানে চলবে না, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এই রকম যদি টক্কর তোমার দিনের সাথে হয়ে যায়, মনে রেখে দিও, তুমি যদি জান্নাতের আশা করো, আখিরাতের আশা করো, তুমি যদি ইমানদার নিজেকে প্রমাণ করতে চাও, মনে রাখবে এটা তোমার আল্লাহ পাকের পরীক্ষা। নচেত জালিমের মুখ দিয়ে কথা কেন বেরোলো, এটা তোমার আল্লাহ পাকের পরীক্ষা। এই জায়গায় যদি তুমি ওই জালিমকে তখনও ধরে রাখো, তাহলে তুমি মুনাফিক হয়ে গেলে, তুমি ইমানের জায়গায় পিছিয়ে গেলে। তুমি যে বলেছিলে জানের থেকে নবীকে বেশি ভালোবাসি, এই জায়গাটা মিথ্যা হয়ে গেল। আজ যে জানের থেকে নবীকে বেশি ভালোবাসতে পারলো না, আল্লাহ নবী জানিয়ে দিলেন তার মধ্যে ঈমান নাই। আর যার মধ্যে ঈমান নাই, সে কখনো জান্নাতও যাবে না। তাই বলে দিয়ে যায়, ঈমানকে বাঁচান, ঈমানকে বাঁচান। দুনিয়া দুদিনের জিন্দেগি, আজ আছে কাল নাই, আজ আছে কাল নাই, কে কখন মরবে কেউ জানে না। মনে রাখবেন, আমার আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে ভরসা করে, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে মিটিয়ে দিতে পারে। আরো জোরে বলুন সুবহান। আমার আওয়াজ বুঝছেন তো নাকি? আজান দিলে জলসা বন্ধ হয়ে যাবে, কাতার দিয়ে দেবেন, নামাজ হবে, নামাজের পর দোয়া হবে। অসুবিধা হবে? আমার আলোচনায় অসুবিধা হচ্ছে যে হুজুর
আরো তো ওয়াজ আছে, সেগুলো করলে হয়তো, এটা করলে কেন করছে, কেন এটা অসুবিধাটা কি হচ্ছে? কথা বুঝছেন না, বোঝেন না? এটা অসুবিধাটা কি হচ্ছে? না এটা যেন, হ্যাঁ এটা যেন আমাদের ওই জালিম নেতাদের একটু গায়ে লাগা লাগা মতো হচ্ছে না? ও তাহলে তুমি তো ওদেরকেও যে বলতে পারো যে দুনিয়ায় তো আরো বক্তব্য রয়েছে, তুমি কেন মসজিদ মাদ্রাসা কোরআনের পিছনে লেগেছো? কথা শুনছেন না শোনেন না? আরো দিক আছে জানা বাবা, সেদিকে এইদিকে কেন লাগছিস? কই বলেছো ওখানে গিয়ে? না বলবি তাহলে জানতে হবে তুমি দুর্বল, তুমি ওর কাছে সবল, ইসলামের কাছে দুর্বল। তোমার ইসলামের উপরে দরদ নাই, তোমার বেঈমান নেতা নেত্রীর উপর দরদ। তোমার হাসন নাসর ওর সাথেই হবে, ওদের সাথেই জাহান্নামে যাবে। ওপেন বলছি। এবারে বাধা তো আসবে। ইমাম বুখারীর উপরে বাধা এসেছে, ইমাম সুফিয়ান সাউরীর উপরে বাধা এসেছে, ইমামে আযম আবু হানিফা হুজুরের উপরে বাধা এসেছে। জানেন তো নাকি সময়ের যে জালিম শাসক ছিল, ইমামে আযম আবু হানিফা হুজুরকে জেলে বন্দী করেছিল, জানেন না? হ্যাঁ বাধা এসেছে। আরে দুনিয়া মুমিনদের জন্য অটোমেটিক জেলখানা। মুমিনদের জন্য কি? আর দুনিয়া উসিজুল মুমিনিন, মুমিনদের জন্য দুনিয়া কি? জেলখানা। আমরা তো এমনি জেলখানাতে আছি, নাই দেখছেন না? সুপ্রিম কোর্টের জাস্টিসকে জুতো মারলে কেস হয় না, আর আই লাভ মোহাম্মদ রাসূলুল্লাহ লিখলে কেস হয়। বুঝতে পারছেন না আমরা কোন জায়গায়? আর এর জন্য দোষী হলো আমরাই দোষী। আমরা ৭৭ বছর ৭৯ বছর ধরে পরের বাপকে বাপ বলিছি, শুধু একবারও ভাবিনি যে আমার ছেলেটা কি করে বড় হবে, আমার ছেলের কি হবে, আমার ছেলের কি হবে। শুধু ওর জমিতে না পানি চলে যায়, ওর জমিটাকে পানি দে, এই করেছি আমরা। ওর জমি রোকো, ওর জমিতে পানি দাও। আরে তোর চাষটা কি করে হবে, একবারও আমরা ভাবিনি। আজ যখন কেউ কেউ ভাবছে বিভিন্ন জায়গায় এই মুসলমান, তাদেরকে আবার দালাল বলছে, এ জাত মার খাবে না তো কারা খাবে? হাতের সময় এখনো আছে, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। মিশকাত শরীফের হাদিস, কেউ যদি জুলুম করে আর এই জুলুমকে তুমি সাপোর্ট করে যদি শক্তিশালী করো, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা আমার বাপের কথা নয়, রাসূলুল্লাহর কথা। শুনছেন তো নাকি? কোন জালিমকে তুমি যদি সাপোর্ট করো আর তুমি জানো সে জালিম জুলুম করে, আর তার সাপোর্ট করে জুলুমের শক্তিটাকে আরো পাইয়ে দিলে, তার মানে তুমি ইসলাম থেকে বেরিয়ে গেলে। উদাহরণস্বরূপ একজনকে এমএলএ, একজনকে এমপি, একজনকে মন্ত্রী, সে জিতার পরে অনেক জুলুম করেছে, তুমি জানো সে জালিম, আবার তুমি তাকে সাপোর্ট করে জিতাচ্ছ। তুমি যদি মুসলমান হও, তোমার নবীর কথা মানতে হবে। রাসূলের হাদিস মিশকাত শরীফে, আসো তোমাদের ভাড়াটিয়া উলামাদেরকে পাঠাও, আমি ডিবোর্ডে বসবো, তখন তো দলিল দেখাবো। তোমরা শুনে রেখে দাও, রাসূল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইসলাম থেকে যে বেরিয়ে যায় সে মসজিদে গিয়ে নামাজ পড়ে কি করবে? ইসলাম থেকে যে বেরিয়ে যায় সে রোজা রেখে কি করবে? ইসলাম থেকে যে বেরিয়ে যায় সে হজ করে কি করবে? ইসলাম থেকে যে বেরিয়ে যায় সে মুসলমান দাবি করে কি করবে? শুনছেন তো? তাহলে আপনারা ইসলাম থেকে বেরিয়ে যাবেন আর আমি চুপ করে বসে থাকবো, এটা চাইছেন নাকি? তাহলে দাওয়াত করবেন না, আমি আসবো না। দাওয়াত করবেন না, আমি আসবো না। আর যদি মনে হয় না আমরা আপনাদেরকে ভালোবাসি শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য, তাহলে শোনো, কিয়ামতের দিন আল্লাহ আলেমদের ঘরে বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আলেমরা যখন জান্নাতে যেতে যাবে, ওই সময় মানুষজন তাদেরকে রাস্তায় ধরবে, ময়দানে মাশর ধরবে। আপনারা যাচ্ছেন কোথায়? না আল্লাহ আমাদের জান্নাতি ঘোষণা করেছে। আপনারাই তো ওয়াজ করতেন, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। আমরা তো আপনাদেরকে ভালোবাসতাম। ও আব্বাস সিদ্দিকী, তুমি নবীর দিনের জন্য যখন ডাকতে আমরা বেরিয়ে পড়েছিলাম, যখন রাসূলের জন্য ডাকতে আমরা বেরিয়েছিলাম, যখন ইনসাফ নাই, সত্য ইনসানিয়াতের জন্য ডাকতে আমরা সাড়া দিয়েছিলাম। এই সাড়া দিতে গিয়ে কত জেল খাটতে হয়েছে, কত মার খেতে হয়েছে, কত ঘর ভেঙে দিয়েছে, কত জুলুম হয়েছে, কত অধিকার কেড়ে নিয়েছে, সব সহ্য করে তোমার সাথ দিয়েছিলাম। কেন তুমি হকের পক্ষে সাথ দিয়েছো? তা আজকে চলে যাচ্ছ, তার মানে এ আলেমী হাক্কানীরা চলে যাচ্ছ, তার মানে আমাদেরকে নিয়ে যাবে না। তখন তারা বলতে লাগবে যে হ্যাঁ অবশ্যই ঠিক বলেছো। তারা ফিরে এসে আল্লাহর আরশ আজিমের নিচে সেজদায় পড়ে বলবে, আল্লাহ
আমরা দুনিয়ায় আপনার নবীর কথা শোনাতাম, আলমার ও মা মান হাব্বা। আজকে যারা আমাদেরকে ভালোবাসতো তারা রয়ে গেছে, তাদেরকেও আমাদের সাথে জান্নাত দেন না। আল্লাহ নবী বলছেন এক খাঞ্চাই বসে যদি কেউ আলেমের সাথে খেয়েও থাকে সেও যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে প্রশ্ন রইল, এই আলেমটা কারা? তুমি আমি যাকে আলেম মনে করছি সে আলেম নয়, আল্লাহ যাকে আলেম মনে করে। আল্লাহ কোন আলেমের কথা বলেছে? যে মুখ খুলবে আল্লাহর জন্য, কথা বলবে আল্লাহর জন্য, অর্থাৎ রসুলের জন্য, মানে আল্লাহর জন্য। কথা বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ আল্লাহু আকবার। তো এই আলেমকে বলা হয় হাক্কানি আলেম। কেউ মুখ খুলে যদি বলে আমাদের দাদা দিদিকে একটু দেখতে হবে, এর কথা বলেনি, শুনছেন তো নাকি? এটা মাথায় ঢুকাও। আজকে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছে, আর যখন রেশনের মাধ্যম দিয়ে সেরেকের খাবার বাড়ি বাড়ি পাঠিয়ে মোশরেক বানাচ্ছিল, এই উলামারা তখন কথা বলেছিল? কারা? কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? হ্যাঁ, আমি যেমন আমার ভালোবাসার লোকগুলো তেমন বলছে শয়তান। কিচ্ছু ভুল বলে না, ঠিক বলেছে। হতে পারে সাধারণ ঘরের ছেলে, হতে পারে সাধারণ মাদ্রাসার চৌকটে পা দেয়নি, কিন্তু আমার কাছে বসে বসে শিখছে। তো এটাও তো একটা মাদ্রাসা। এই বলছি এটাও তো একটা মাদ্রাসা। আমিও তো কারো কাছে পড়ে পড়ে শিখেছি। 100% শয়তান। এরা আল্লাহর জন্য কথা বলে না, এরা মানুষকে ঈমান বাঁচাবার জন্য কথা বলে না, এরা শিরকের হাত থেকে মানুষকে বাঁচাবার জন্য কথা বলে না, এরা সামান্য ভিক্ষার জন্য মুশরিকদের পক্ষে কথা বলে, দ্বীনের দুশমনদের পক্ষে কথা বলে। নিঃসন্দেহে এরা শয়তান, শয়তান, শয়তান। আপনাদের কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তো শয়তানদের সাথে থাকবে যান। শয়তান যদি সন্দেহ থাকে শয়তানদের সাথে থাকবে যান। কথা মাথায় ঢুকছে না? ঢোকে রে? এগুলো হচ্ছে আখিরি জামানা। আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট। আখিরি জামানা আল্লাহ নবী জানিয়ে দিলেন, আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। না, শুধু উলামা বললে হবে না, একদল উলামা। সব উলামা বললে তো ঈমান চলে যাবে। বাবা আলেম হাক্কানিদেরকে ইহনত করলে কুফরি হয়। একদল উলামা জমিনের উপরে আসমানের নিচে যারা হবে সব থেকে নিকৃষ্ট। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই নিকৃষ্ট উলামাদেরকে চিনবেন কি করে? আপনারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুরি মানুষ, জেনারেল লাইনে শিক্ষিত মানুষ, আপনারা বুঝবেন কি করে? আপনাদেরকে আমি সাধারণভাবে একটা ছোট্ট টপিক দিয়ে যায়। যেমন সোনা চেক করতে গেলে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, এর জন্য কোষ্ঠী পাথর লাগে। তাই কে মুমিন আলেম কে মুনাফিক আলেম এটা চেনার জন্য আপনাদেরকে একটা কোষ্ঠী পাথর দিয়ে যাচ্ছি। ওই কোষ্ঠী পাথরটা হলো দুনিয়া জমিনে যে উলামাদের পক্ষে দেখবেন জালিম শাসকরা বিরুদ্ধে রয়েছে, যে উলামাদের বিরুদ্ধে জালিম শাসকরা রয়েছে, মনে রাখবেন ওই উলামা হলো হাক্কানি। আর যুগে 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 যে উলামা গুলো দেখবে জালিম শাসকের সঙ্গে মিশে রয়েছে, জালিম শাসকের পক্ষপাতিত্ব করছে, এরা হলো দুনিয়াদারি উলামা, এরা হলো ইবলিস শয়তানের উত্তরসূরি, এরা হলো শাররুল উলামা বুরাই আলে। নবী আমার জানিয়ে দিয়েছে আখিরি জামানা ফিতনা জামানা, খায়রুল উলামা হবে, শাররুল উলামা হবে, এরা হলো সেই বুরাই আলে। আর একটা নমুনা আপনাদেরকে বলে দিয়ে যায়, যে উলামার ওয়াজ শুনছে, ওয়াজ শুনতে শুনতে দেখবেন যে উলামা আপনাকে নবীর সঙ্গে জুড়তে চাইছে, যে উলামা আপনাকে নবীর মাকাম বোঝাচ্ছে, যে উলামা আপনাকে নবীর আজমাত বোঝাচ্ছে, যে উলামা আপনাকে নবীকে নবী 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 জানাচ্ছে। অর্থাৎ সব জায়গায় নবীকে দরকার। তোমার সংসার জীবনে মডেল নবী, তোমার অর্থনীতির জীবনে নবেল নবী মডেল, তোমার ব্যবসায়ী জীবনে নবী মডেল, তোমার কারবার জীবনে নবী মডেল, তোমার রাষ্ট্র জীবনে নবী মডেল, তোমার রাজনীতিতে নবী মডেল, তোমার পরিবার নীতিতে নবী মডেল, তোমার সমাজ নীতিতে নবী মডেল, তোমার সম্প্রীতি নীতিতে নবী মডেল। যারা নবীকে চিনায় মনে রাখবেন এই উলামা গুলো হলো আল্লাহর নবীর পক্ষে জান্নাতি উলামা। আবার জান্নাতি জাহান্নামী বললে এখন বলে তো আল্লাহ জানে, আর কেউ জানে না।
আজান হচ্ছে? আচ্ছা, এই পর্যন্তই হলো, দোয়া হবে, কাতার দেন, আজান দিচ্ছে।